কতদিন দোকানে থাকলে এরকম হতে পারে। দেখেন ভিডিওটি। একমাত্র বাচ্চার বাবা হলে আপনি বুঝতে পারবেন বাচ্চার আবদার মেটানো কতটা আপনার জন্য জরুরি। বাচ্চা জুস খাবে আবদার করেছিল, তাই জুস, চিপস এবং বিভিন্ন সদাই বাসায় ফেরার সময় আমি নিয়ে আসি বাচ্চাদের জন্য। আর এই জুসটা খাওয়ার সময় বাচ্চা গলার ভিতরে কি যেন বাজতেছে, সেই জন্য কান্না করতেছে, খাবে না। আর এই যে দেখেন এই জুসের এই জায়গাটায় কিরকম একটা আটকে আছে, কোনোভাবেই জুস বের হচ্ছে না। যেহেতু জুস বের হচ্ছে না তাই বাচ্চা কান্না করছে। তাই আমি দেখবো এই জুসটার ভিতরে কি আছে। এখানে কিরকম যেন পাইপের মধ্যে শেওলা শেওলা একটা ভাব রয়ে গেছে, তার মানে এটা অবশ্যই জুস থেকে বের হচ্ছে। আম্মু তুমি কেসি আর এটা দাও তো, আমাকে একটা বাটি দাও, একটা কেসি দাও। এই বাটিটার ভিতরে আমি পুরো প্যাকেটটা কাটবো, কাইটা ঢালবো, দেখবো এর ভিতরের কি অবস্থা। যেহেতু এই জুসের থেকে আপনার পাইপের ভিতরে এই পরিমাণ ময়লা বা যাই কিছু হোক যেতে পারে, তার মানে ভিতরে কি আছে দেখেন। ভিতরটা ক্যামেরা দেখা যায় কি, ভিতরটায় কালো কালো কি যেন দেখা যাচ্ছে। এই যে তার মানে জুসটা কতদিন দোকানে থাকলে এরকম হতে পারে। এবার এক্সপায়ার ডেটটা আমি একটু দেখি। এক্সপায়ার ডেট আছে, কিন্তু তারপরে জুসের ভিতরে এই পরিমাণ কালা কালা কি যেন হয়ে গেছে, মানে একদম ছত্রাক হয়ে গেছে জুসের ভিতরে। ডেট থাকার পরে এই ধরনের ছত্রাক এই জুসের ভিতরে। আমরা না জেনে বাচ্চার আবদার মেটানোর জন্য এই জুসগুলো বাচ্চাদেরকে কিনে দিয়ে থাকি। বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তাররা বলে বাচ্চাকে বাইরের খাবার খাওয়াবেন না। আমরা এটা কখনোই মানি না যে বাচ্চাকে কেন বাইরের খাবার খাওয়াবো না। এই জুসের ভিতরের থেকে এই পদার্থগুলো বের হচ্ছে, আর যেটা আপনার বাচ্চার পেটে গেলে বা আমার বাচ্চার পেটে গেলে কি ধরনের সমস্যা হবে সেটা ভুক্তভোগী আমাকে ভুগতে হবে, সেই বাচ্চাকে নিয়ে। আমার বাচ্চার নিরাপত্তার স্বার্থে এই ভিডিওটা আমি করলাম। আপনার বাচ্চার নিরাপত্তার সাথে আপনি এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে সকল গার্জিয়ানরা আপনি সচেতন হতে পারে এই ধরনের বুয়া জুস থেকে। প্রাণ কোম্পানির একটা জুস, সুনামধন্য একটা কোম্পানি, সেই জুসে যদি এরকম থাকে, আর যে থার্ড ক্লাস কোম্পানিগুলো রয়েছে সেই জুসগুলোর কি অবস্থা একবার ভেবে দেখুন।